ঝালকাঠির দুটি স্টেডিয়ামের মধ্যে পুরাতনটির অবস্থান থানা রোডে। ৩ একর জমির ওপর গড়ে ওঠা স্টেডিয়ামটির দুটি গ্যালারি পরিত্যক্ত, অনুপযোগী খেলার মাঠও। তারপরও সেখানে অনুশীলন করে শিশু কিশোররা। এই মাঠেই আয়োজন হয় বিভিন্ন মেলাসহ রাজনৈতিক দলের সভা সমাবেশ। ফলে খেলোয়াড় তৈরিতে মাঠটি সেভাবে ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে শহরতলির বিকনা এলাকায় ৯.৫ একর জায়গায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত হয়েছে নতুন স্টেডিয়ামটি। তবে মূল শহর থেকে ২ কিলোমিটার দূরে হওয়ায় খেলার সময় স্টেডিয়ামে দর্শক খুঁজে পাওয়া যায় না। এছাড়া বছরের অধিকাংশ সময়ই এই স্টেডিয়ামে গরু চড়ান এলাকাবাসী। বর্তমানে ঘাসে ছেয়ে গেছে মাঠটি। এই স্টেডিয়ামটিও এখন খেলাধুলার প্রায় অনুপযোগী। খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ, শহরের দুটি স্টেডিয়ামই জরাজীর্ণ, খেলাধুলার অনুপযোগী, নিষ্ক্রিয় জেলা ক্রীড়া সংস্থাও। রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে, মেলা হয়েছে, তার জন্য আমাদের মাঠটার অনেক ক্ষতি হয়েছে। এই মাঠে ক্রিকেট ফ্যাসিলিটি জিরো। আমাদের একটা উইকেট আছে, ক্রিকেট বোর্ড থেকে উইকেট করে দিছে, বাট সেটাও আমরা মেইনটেনেন্স করতে পারি না। আমাদের দাবি হচ্ছে যে এই মাঠটা আমাদের যাতে সুন্দর কাজ এবং আমরা ভালো মতো খেলাধুলা করে আমরা ভালো পর্যায়ে যেতে পারি। গত কয়েক বছরে স্টেডিয়াম দুটির সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েও ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি স্টেডিয়াম দুটি দ্রুত সংস্কারের। খুব দ্রুত যদি আপনার ক্রীড়া সংস্থা গঠন করা হয়, তাহলে ঝালকাঠির ছেলে মেয়েদের মাধ্যমে খেলাধুলার সঞ্চয় সৃষ্টি হবে। এদিকে জেলা প্রশাসন বলছে, স্থানীয় পর্যায়ে বন্ধ থাকা খেলাগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে। মাঠ দুটি দ্রুত সংস্কার করে সব ধরনের খেলাধুলার উপযোগী করা হবে। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে কমিটিটি, সেই কমিটি তৈরি করার জন্য প্রস্তাবনা আমরা ঢাকায় পাঠিয়েছি। সেটা অনুমোদন পেলে আমরা কমিটির কার্যক্রম আরম্ভ করতে পারবো। এর পাশাপাশি ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। শিগগিরই স্টেডিয়াম দুটি ক্রীড়াপ্রেমী কিশোর তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ঝালকাঠিবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।